আপনি কি তেলের করলা ক্রস গাড়ি খুঁজতেছেন? না, সিআরবি খুঁজতেছি। কি সিআরবি খুঁজতেছি, করলা ক্রস খুঁজতেছি না। আরে আপনারা না, যারা লাইভ দেখতেছে তাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকে যে আমার একটা তেলের করলা ক্রস গাড়ি দরকার, বা করলা ক্রস গাড়িটা যদি তেলের হয় তাইলে আমি কিনবো, যাদের হাইব্রিড গাড়িতে অ্যালার্জি চুলকানি আছে, যে আমারে মাগনা দিল আমি হাইব্রিড গাড়ি নিব না, তাদের জন্য আজকের এই লাইভ। আমি আছি ঢাকা মেট্রোতে আপনাদের দাদুর শোরুমে। দাদুর কাছে কালকে আমাদেরই একজন ফলোয়ার ফোন করে বলছে, দাদু আমারে একটা তেলের করলা ক্রস গাড়ি খুঁজে দেন, আপনার থেকেই নিব। তো সেই ভাইয়ের কলের কারণে আজকে আমরা লাইভে আসছি এবং তার জন্য তেলের করলা ক্রসের অল্টারনেট নিয়ে আসছি। সেই অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এক ভাইয়া ফোন করছে, ফোন করে বলতেছে, ভাইয়া আমি কখনো হাইব্রিড ইউনিট ইউজ করি নাই, যে কোনো গাড়ি হতে পারে, আমাকে কি একটা করলা ক্রস তেলের গাড়ি দেওয়া যায় কিনা। আমি বললাম, ভাইয়া বাংলাদেশে করলা ক্রসের কোনো ইউনিট, এরকম কোনো ইউনিট নাই যেটা তেলের। আমাদের জানা মতো এখন আমরা পাই না, আমাদের জানা মতে আমাদের বাংলাদেশে নাই, আমি পাই নাই, আমার জ্ঞানে যতটুকু আছে। তা আমি বললাম, আমি দুবাইতে যতটুকু জানি দুবাইতে আছে, কিন্তু দুবাই থেকে তার গাড়ি ইম্পোর্ট করা সম্ভব না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কাছাকাছি বাজেটের, একই বাজেটের কি গাড়ি দেখানো যেতে পারে যারা করলা ক্রস নিবে না, তেলের গাড়ি নিবে, আবার সিসিও 1500, আবার করলা ক্রসে কিন্তু সানরুফ খুলে না, অর্ধেক খোলে, একটা খোলে না, একটা খোলে, যেটা নামানোর ওইটা খোলে, আর ওটা সানরুফ ছোট, ওটা ছোট, কিন্তু ওই গাড়িটার আবার লাইটটা আমার পছন্দ হয় না। হ্যাঁ, ওটা ব্র্যান্ড নিউ আসে, ওটা জাপানিজ গাড়ি না। আচ্ছা, ওটা থাই অ্যাসেম্বল গাড়ি, থাইল্যান্ড থেকে আসে। নাবানার যত গাড়ি আছে কোনোটা জাপানিজ গাড়ি না। আচ্ছা, ওগুলো সব থাই, আর আরেকটা কোন দেশ থেকে জানি আসে। ওকে, তো আমরা সেই ক্ষেত্রে যে কম্পেয়ার করার জন্য, যে যারা তেলের গাড়ি খুঁজতেছেন, করলা ক্রস নিতে চাচ্ছেন কিন্তু তেলের খুঁজতেছেন, অন্য কোন ব্র্যান্ডের গাড়ি দেওয়া যায় কিনা ভালো। ওকে, ফার্স্ট কমেন্ট করছে আমাদেরকে মুস্তাফিজুর রহমান ভাইয়া, লিখছে নাইস, উনি একটা হাততালি দিছে। সো আমরা ভাইয়াকে হাততালি দিয়ে আমাদের লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে লাইভটা শেয়ার দিয়ে দেন, কারণ আজকে দেখাবো হুন্ডা সিআরভি 2018 না 2018 মডেলের গাড়ি, 2018 মডেলের গাড়ি, এবং এই গাড়ি হাসান ভাই 2024 এর রেজিস্ট্রেশন, এটা রেজিস্ট্রেশন সাল 2024, এবং কালারটা হচ্ছে হোয়াইট পার্ল। এই দেখেন, জুম করছি, একদম পার্লের মুক্তার যে দানাগুলো আছে দেখা যাচ্ছে। যারা লাইভটা দেখছেন এর মধ্যে অনেকে আছেন শুধুমাত্র ঢাকা মেট্রো লাইভ দেখেন, শুধুমাত্র দাদুর লাইভ দেখেন, অন্য লাইভ আর দেখেন না, তারা তো অবশ্যই শেয়ার করবেন, এবং আরো যারা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার দিন। আজকের দিনের শেষ লাইভ। হাসান ভাই, আমি করলা ক্রসের সাথে একটু কম্পেয়ার করে দেই। আমি কিন্তু কোনো অংশেই বলতেছি না করলা ক্রস গাড়ি খারাপ না, করলা ক্রস গাড়ি যথেষ্ট ভালো। আমাদের সিটির ভিতরে ওটা তেলের মাইলেজ অনেক ভালো। জি, অনেকে যারা তেলের গাড়ি খুঁজে তাদের জন্য আমরা ভিডিওটা করতেছি। যারা তেলের জিপ খুঁজতেছে, তেলের গাড়ি চালাবে, এবং মডেলও আপনার লেটেস্ট খুঁজতেছে তাদের জন্য। ভাই এটার প্লাস পয়েন্ট গুলো বলে দেই। এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা 1500 সিসি, করলা ক্রস হচ্ছে 1800 সিসি। আচ্ছা, ওটার আয়কর দিতে হয় 55,000, এটার আয়কর দিবেন আমাদের সরকারি গাড়ি এক্স করলা এলিয়ন প্রিমিয়াম 25,000 টাকা লাগে টোটাল। জি, পেপার সাবমিট করতে। করলা ক্রসের আবার প্লাস পয়েন্ট হচ্ছে ওটা তেলের মাইলেজ অনেক ভালো, কিন্তু এটা তেলের মাইলেজ একটু কম। যাই হোক, যারা তেলের গাড়ি করতেছেন তাদের জন্যই আজকে আমাদের এই লাইভ, এবং এই গাড়ির কোন কোন পার্টস চেঞ্জ হয়েছে এবং কোনটা অরিজিনাল আছে কোনটা ডুপ্লিকেট আছে এগুলো আমরা একটু শুরুতে দেখাই, তারপরে গাড়ির ভিতরে যাই। প্রথমে আপনার একটা গাড়ির কি দেখবেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে প্রথমে দেখবেন গাড়ির কোন অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে কিনা, কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা। সবথেকে ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে গাড়ির অনারশিপ চেঞ্জ হবে কিনা। ধরেন আপনি 50 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, কিন্তু অনারশিপ চেঞ্জ হলো না, এটার মালিক কি আপনি? এটার মালিক আপনি না। প্রথমে দেখতে হবে আমি যে অ্যাসেটটা কিনতেছি এই অ্যাসেটটা কি আমার নামে করা সম্ভব কিনা। জি, তার মানে এই গাড়ির মালিক দেশে আছে কিনা, জীবিত আছে, বিআরটিএতে হাজির করা ওনাকে আমাদের আর কখনোই লাগবে না। তার মানে এই গাড়িটা যে ভদ্রলোকের ছিল ওনার বিআরটির কার্যক্রম শেষ। এখন যে কিনবে শুধু তার সই ছবি এগুলা দিলেই নাম ট্রান্সফার হয়ে যাবে। ওকে, সো গাড়িটা হচ্ছে হুন্ডা সিআরভি। আর হুন্ডা সিআরভি যারা চালায়, হুন্ডা সিআরভির লাভার যারা, তাদেরকে নাকি মাগনা অন্য গাড়ি দিল তারা অন্য গাড়ি চালাইতে। আমি যেমন আমি নিজে হুন্ডা সিআরভি ইউজার। এই যে আমার গাড়ি 18, আমারটা ব্ল্যাক কালার, এটা 19 মডেল, এটা 18 মডেল, 19 মডেল, এটা 19 মডেল, 19 মডেল, এটা 19 মডেল, আর এটা হচ্ছে 18 মডেল, এটা 18 মডেল 2024 এর রেজিস্ট্রেশন। আমাদের কাছে আরেকটা ইউনিট আছে, ওটার মডেলও 18, ওটার রেজিস্ট্রেশন 2022। আচ্ছা, তো এই গাড়িটার সিসি 1500, তার মানে বুঝছেন এক্স করোলা গাড়ি যে চালায় সে বছরে সরকারকে যত টাকা ট্যাক্স দেয়, আপনি এই গাড়িটা চালাবেন আপনিও সেম ট্যাক্স দিবেন। ট্যাক্সের বেলায় সমান, বাট সুবিধার বেলায় অনেক বেশি। মানে এটার সব দিক দিয়ে প্লাস পয়েন্ট। অনেকে আছে আমি 2000 সিসির গাড়ি চালাবো না, এটা ট্যাক্স বেশি, আয়কর বেশি, এটা আমি চালাবো না, তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। আচ্ছা,
সো হুন্ডা সিআরভির এই গাড়িটা হচ্ছে হোয়াইট পাল কালারের গাড়ি। এই গাড়িটাতে কিন্তু আপনার সামনে দেখেন ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং এই গাড়ির ভিতরটাও সুন্দর, সানরুফ আছে এবং এই গাড়ির ভিতরে কিন্তু আপনার উডেন অপশনও আছে। আমি রিকোয়েস্ট করবো যাদের হুন্ডা সিআরভি দরকার ঢাকা মেট্রোতে আসলে আপনারা এই গাড়িটা পাবেন। এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 2018, বাট গাড়িটা অত্যন্ত ফ্রেশ এবং এই গাড়িটার সিসি 1500। সিট কভার করছে কেন দাদু? সিট কভার আসলে ভদ্রলোক করছে, এটার ভিতরে লেদার সিট আছে। আপনারা বললাম এটা মানে এটার যে ভিতরে সিটটা আছে ওটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, লেদার সিট এবং এটা কিন্তু হেরিয়ারের মতো প্যানোরামিক সানরুফ এবং মুন্ডুপ আছে। আর ড্রাইভিং সিট পাওয়ার, হ্যাঁ এই গাড়িটার ড্রাইভিং সিটটাও পাওয়ার এবং প্যাসেঞ্জার সিটটাও কিন্তু পাওয়ার, দুইটা সিটই কিন্তু আপনার পাওয়ার। আর সাইডের প্যাডেও কিন্তু আপনার এখানে দেখেন উডেন আছে। আমার কাছে যেটা মনে হয় সাইডের এই জায়গাগুলো বোধহয় অরিজিনাল লেদার দাদু। 100% অরিজিনাল। পাশের এগুলো কিন্তু সব অরিজিনাল লেদার, এটাও লেদার হাসান ভাই। আচ্ছা, এখন দেখেন ড্যাশবোর্ডের এই জায়গাটা দেখেন, এখানেও উডেন আছে, নিচের কনসোলের এই জায়গাতেও উডেন আছে, ওই যে প্রত্যেকটা দরজার পাশেই উডেন। আর এখানে আবার একটা ছোট্ট টুইটার দিচ্ছে সামনে, দেখছেন? সো গাড়িটার চাকা নিয়ে একটু কথা বলতে হয় দাদু, গাড়ির চাকা নিয়ে একটু কথা বলতে হয়। জি, একটু আসেন। এইটার যে রিমস, এই রিমসটা ভাই কত সুন্দর লাগে দেখতে। দেখেন চারটা রিমসই আপনার মনে হচ্ছে নতুন এবং চারটা টায়ারের কন্ডিশনে আমার মনে হয় যথেষ্ট ভালো আছে, ভালো আছে, যথেষ্ট ভালো আছে। গাড়িটা খুবই সুন্দর। এটা আপনারা মুখে বলার চেয়ে সরাসরি আইসা দেখেন, সেটা মনে বেশি ভালো হয়। সকালবেলা একটা জিনিস দেখাইছিলেন হাসান ভাই, মনে আছে যে 4.5 গ্রেড না পেয়ে কেন 4 গ্রেড পাইলো? আপনি আমার ওই ভিডিও দেখছেন? অবশ্যই দেখছি। আপনার এমন কোনো ভিডিও নাই যেটা আমি দেখি না। আচ্ছা, এই যে দেখেন ছোট ছোট কিছু দাগ কিন্তু আমার গাড়িতেও আছে। আচ্ছা, এই যে ছোট মানে এটা কাছ থেকে আসলে মানে ছোট দাগ, দূর থেকে তো দেখা যাবে না। ভাই সকালবেলা বুঝাইছে, আপনি একটা গাড়ি যখন কিনতে যাবেন তখন দেখবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা, গাড়িটা মেজর অ্যাক্সিডেন্ট দাদু, ছোট ছোট দাগ থাকবে। এটা জাপান থেকে যখন আসে, হাসান ভাই রিকন্ডিশন গাড়ি সকালে দেখাইছে, একদম নাম্বার ছাড়া গাড়ি দেখাইছি সকালে, নাম্বার ছাড়া। হ্যাঁ। ছোট দাগ থাকবে, রাস্তায় চালালে ছোট দাগ থাকবে, এগুলো কিছু না। আপনি দেখবেন গাড়ি ভালো আছে কিনা, ছোট দাগ থাকতেই পারে। ওকে, আরেকটা কথা হচ্ছে দাদু, এই গাড়িটার পিছনটা একটু খুলবেন। এটার কিন্তু ব্যাক ট্যাঙ্ক কিন্তু পাওয়ার, সেটা না আপনি দেখেন, এটা কিন্তু করলা ক্রসের থেকে আমার মনে হয় সাইজে বেশি ছাড়া কম হবে না, মোটামুটি অনেক লম্বা। এটা যদি হুন্ডা কোম্পানি চাইতো আমার মনে হয় 7 সিটও বানাইতে পারতো, কারণ স্পেস কিন্তু ভিতরে অনেক বেশি আছে। তো এখানে লাগেজ স্পেস বা গুড স্পেস অনেক বেশি। এটা ফালাই দিলে দেখেন নতুন হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু তেলের গাড়ি, এটা কিন্তু হাইব্রিড না। আবার বলতেছি যাদের তেলের গাড়ি দরকার তাদের জন্য আমাদের আজকের এই স্পেশাল লাইভ। এবং এই গাড়িতে এক্সট্রা একটা চাকা আছে যেটা মেন চাকার মতো বড় সাইজ, এটাও বড় সাইজ। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে এই হুন্ডা কোম্পানিতে আমি খেয়াল করছি এই জায়গাতে না, এখানে যেরকম একটা ইয়ের মতো কম্বলের মতো নরম জিনিস দেয়, যার কারণে আপনার ভিতরের এই জিনিসগুলো আমরা যখন এলিয়ন প্রিমিয়াতে দেখাই ওইটা যেরকম থাকে, এটার ক্ষেত্রে গাড়ি আপনি 10 বছর ইউজ করার পরে আরো বেশি ফ্রেশ পাবেন এটা খুললে, কারণ এই জায়গাগুলো সেফ থাকে। সো এটা একটা ভালো ডিসিশন হুন্ডার, যে ওনারা শুধু এটা দেওয়ার কারণে আপনার চাকা রাখেন, এই যে জগ রাখছেন, এগুলা কখনো ঘষায় বডিতে স্ক্র্যাচ করবে না, স্ক্র্যাচ পড়ে না, কোনো ব্যাড নয়েজ আসে না, সাউন্ড নয়েজ আসে না। আরেকটা জিনিস হচ্ছে এই যে এইটাতে আরেকটা সিস্টেম আছে, এই হ্যান্ডেল টান দিলেই কিন্তু আপনার এখান থেকে কিন্তু এই সিটগুলা কিন্তু ভাই চলে যাওয়ার কথা, কেন যাচ্ছে না কেন? হয়তো বা এটা টান দিলে তো যাওয়ার কথা, হয়তো বা দাদু ও যাচ্ছে না কেন আমি বুঝেছি। এই যে এটা লক করা, এই যে এটা লক করা, সিট বেল্ট দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে এটা টান দিলেই কিন্তু আপনার সিটগুলা ফোল্ডিং হয়ে যাবে অটো। সো 5 সিটার গাড়ি, 1500 সিসির গাড়ি, আয়কর কমের গাড়ি এবং মজার গাড়ি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি এবং কালো একটা বডি কিটও কিন্তু আছে। আপনি নিচ থেকে খেয়াল করেন, নিচের এই পার্টটা কিন্তু পুরো কালো। এখন মজার কথা বলি, বৃষ্টির দিনে যখন কাদা বেশি হয় তখন গাড়িতে কিন্তু এই জায়গাগুলোতে প্রচুর প্যাক লাগে, কাদা লাগে, মাটি লাগে এবং ওগুলা কিন্তু আস্তে আস্তে মানে এটার যে বডিটা তো টিনের, ঝং ধরতে থাকে, পচতে থাকে। আপনার রাবার দেওয়াটা কিন্তু দাদু এটা সেফ। আপনার দেশের বাড়ি তো বরিশাল না, প্যাক কোথা থেকে বলে? প্যাক মানে এটা প্যাক কাদাই বলে, প্যাক কাদা, এটা বরিশালের মানুষ বলে আমি যতটুকু জানি, তাই অন্যান্য দেশেও বলে দাদু। তো যাই হোক, এই গাড়িটার ওভারঅল যদি আমি বলি, কন্ডিশন যা আছে আপনি নেওয়ার পরে 1 টাকার কাজও করাইতে হবে না। আর এটার মাইলেজ অথেন্টিক মাইলেজ আছে মনে হয় 51,000 মনে হয়। একটু খুলে দেখেন মাইলেজ আছে। এই যে দেখেন ড্রাইভিং সিট পাওয়ার এবং গাড়িটাতে খুব কম চলছে। এই যে এখানে যে আপনার দেখা যায়, খালি চোখে হয়তো দেখা যাবে না, জাপানিজ লেখাটা এখনো আছে এখানে কিন্তু এই যে ওকে লেখা আছে, দেখছেন? এগুলো কিন্তু আপনার রিকন্ডিশন গাড়িতে লেখা থাকে। সো কন্ডিশন আমি বলবো সিট কভার খুললে নতুনের মতোই মনে হইতো। আমার ভাল লাগছে গাড়িটা। এখানে আপনার পাওয়ার বাটনটা দেখেন, একটা মানে দারুণ জিনিস যে এটা কিন্তু সবসময় এরকম জলে আর নিবে। মাইলেজ কত আছে দাদু? সিট মেমোরিও আছে কিন্তু, সিট মেমোরিতে চাপ দিবেন, এই যে সিট কিন্তু অটোমেটিকলি পিছনের দিকে যাইতেছে, দেখছেন? এই যে সামনে আসতেছে, এটা কিন্তু আপনার অ্যাডজাস্ট করা যায়। সো আপনি আপনার মতো করে সিটটাকে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। সিট মেমোরি আছে, সিট পাওয়ার আছে, সানরুফ আছে, মুনরুফ আছে। দেন আরেকটা কথা হচ্ছে টিপটনিক গিয়ার আছে, প্যাডেল শিফটার। এই যে এটা কিন্তু আমাদের করোলা ক্রসে নাই, খুব মিস করি, আমার গাড়িতে এটা আমি খুব মিস করি। এবং
আরো ব্যাপার আছে দেখেন, এই গাড়িটার এইখানকে একটা বড় সাইজের একটা স্পিকার দিছে, দেখছেন এখানেও একটা স্পিকার দিছে দাদু। আরেকটা জিনিস দেখেন, এই যে এটার এইখানেও কিন্তু স্পিকার আছে, এখানেও স্পিকার আছে। ওকে, সো গাড়ির ইঞ্জিন রুমটা খোলার জন্য দাদু বনার টান দিছে, আমি যাচ্ছি ওইখানে। তার আগে আপনারা বলেন এই বাটনটা দেখে কি মনে হচ্ছে, কতদিন চলছে গাড়িটা? ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিয়েন। দাদু গাড়িটা কি স্টার্ট করবো নাকি? চাবি কই? ও ও, গাড়ি আমি স্টার্ট করে ফেলছি এবং মাশাআল্লাহ খুবই ভালো। গাড়িটা অরিজিনাল মাইলেজ আছে হচ্ছে আপনার 52,000, এই দেখেন 52,000 হচ্ছে এটার মাইলেজ। এবং এখনো পর্যন্ত গাড়ির যে সাউন্ড, সামনে গেলে আরো ভালো বোঝানো যাবে, সাউন্ড কিন্তু আপনার একদম নতুন গাড়ির সাউন্ড। শুধু ইনজেক্টরের সাউন্ড ছাড়া কোনো সাউন্ড নাই, ইঞ্জিনের কোনো বাজে কোনো নয়েজ নাই, নাই। সো এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা। যে আপনি ইগুলো দেখান, এই যে রেড দাদু একটা মজার কথা বলবো, এই মার্কগুলো দেওয়া। এক ভাই করোলা ক্রস গাড়ি কিনতে গেছে নতুন, হ্যাঁ, তো উনি আপনার সরি সিএচআর গাড়ি, তো এই যে আমরা যে মার্কিং গুলা দেখাই এই যে এগুলা, সো উনি ওই নতুন গাড়ি থেকে এই মার্কিং গুলা পায় না এক জায়গায় কিনতে গিয়া। এখন আমার মেইল করছে, ভাইয়া আমি একটা নতুন গাড়ি কিনতে আসছি, কিন্তু নাটের গোড়া যে আপনি কালার গুলা দেখেন আমার এই গাড়িতে এটা নাই। কারণ আমি এটা কি বলবো দাদু, আমি আসলে বলছি ওনাকে যে হয়তো অনেক গাড়িতে থাকে, অনেক গাড়িতে থাকে না। ঠিক আছে, এটার হিটপ্রুফ যেটা আপনি দেখতেছেন, এটা গাড়ির সাথে অরিজিনালটাই আছে। আরো ভালো করে দেখতে পারবেন যদি সরাসরি শোরুমে আসেন। ভালো একটা গাড়ি, মানে এই দেখেন পিছনে ইঞ্জিনের হিটপ্রুফ কভার গুলোও কিন্তু আপনার এখনো জায়গা মতো আছে, সুন্দর আছে। বললাম ভালো একটা গাড়ি যদি আপনাদেরকে খুঁজে দিতে পারি, তাহলে আমি অটোমেটিক আপনাদের কাছ থেকে দোয়া পাবো। আর যদি খারাপ করে যায় তাহলে বদনামের ভাগী হবো এবং বদদোয়া পাবো। তো আমি চাই সবসময় আপনাদের দোয়ার মধ্যে থাকতে, আমি আপনাদের বদদোয়ার কারণ হতে চাই না। এজন্য অনেক বুঝে শুনে খুঁজে খুঁজে এরপর এখন ভিডিও করি। সো থ্যাংক ইউ হাসান ভাই। লাস্ট আমি 2-3টা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, আমাদের শতভাগ চেষ্টা থাকে। তারপরেও যদি গাড়ি, তো মানুষ যেমন হুট করে মারা যায়, গাড়ির যে কোনো সমস্যা হতে পারে। আপনারা আমাদের কাছ থেকে গাড়ি নিলে অরিড হওয়ার কিছু নাই, আমাদেরকে ফোন দিবেন, কথা দিচ্ছি আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন। জি, ফোন ধরবো, ফোন বন্ধ করে দিব না, শাটারও বন্ধ করে দিব না। মানে শাটার ফোনও কি মানুষ বন্ধ করে? হ্যাঁ, শাটার বন্ধ করে। অনেকে চিনে না গাড়ি বিক্রি করার পরে, ভাই আমি ভুক্তভোগী, এরকম অনেকে আমাকে ফোন দেয়। তো ইনশাল্লাহ আমাদের কাছে এটা হবে না। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, কারণ আপনি আমার কাছ থেকে যেই গাড়ি কিনেন, গাড়ি থেকে আমি প্রফিট করি, এই প্রফিট থেকে কিন্তু আমার জীবনযাপন করতে হয়। ভাইয়া তাহলে এখন আসেন দাম নিয়ে কথা বলি। এই গাড়িটার মডেল হচ্ছে 2018, এটা রেজিস্ট্রেশন সাল কত? 2024। চারটা রিম একদম নতুনের মতো, খুব সুন্দর। এবং গাড়িটার কালার হচ্ছে হোয়াইট পার্ল। একজন লেখছেন রাইট কথা ভাই, থ্যাংক ইউ। সিসি 1500, আবারও বলতেছি এটার সিসি 1500, তেলের গাড়ি। যারা করোলা ক্রস গাড়িটা পছন্দ করেন কিন্তু হাইব্রিড নিবেন না বা চালাবেন না, করোলা ক্রস ডেফিনেটলি ভালো গাড়ি, কিন্তু আপনি হাইব্রিড চালাবেন না, যদি এমন হয় তাহলে আপনি ওইটা না নিয়ে কোনটা নিবেন? এই সেম করোলা ক্রসের সাথে অল্টারনেট, এটার সাথে আরেকটা গাড়ি কম্পেয়ার করতে পারেন, সেটা হচ্ছে আপনার নিসান এক্সটাইল। কিন্তু নিসান এক্সটাইলের সিসি 2000, এটা সিসি 1500। আয়কর কম, এটার প্লাস পয়েন্ট অনেক দিকেই বেটার। দাদুর কথাগুলো অনেক ভালো লাগে। মুশকুল হক ভাই লেখছেন, মাসুকুল হক, থ্যাংক ইউ। আজকে মনে হচ্ছে দাদুর মনটা খারাপ। দাদুর মন খারাপ হলে কি আর দাদুর গেঞ্জিতে গুড মুড লেখা থাকে? দেখেন এখানে লেখা গুড মুড, মানে মুড ভালো, মানে মন ভালো। আসলে মন খারাপ না, আমরা তো প্রতিদিন শিখতেছি। আগে যেমন আমি হাসান ভাই কথা বলতেছি, এর ভিতরে আমি কথা বলতাম। আমরা শিখতেছি যে একজনকে প্রায়োরিটি দিয়ে যখন যে কথা বলতেছে সে শেষ করুক, আমি আবার পরে কথা বলবো। ওকে, এবার প্রাইস দাম। এটার প্রাইস হাসান ভাই আমাদের কাছে 2টা ইউনিট আছে এটার, সেম গাড়ি, 2টাই 18 মডেল, একটা রেজিস্ট্রেশন 22, একটা রেজিস্ট্রেশন 24। আমাদের ওইটার প্রাইসও ছিল হচ্ছে 47, ওইটাও 46, এইটাও 46। আচ্ছা, 2টাই 46 লাখ। যেটা খুশি সেটা নিতে পারেন, সেম গাড়ি। একজন জিজ্ঞেস করছে এই গাড়িটা যে ভদ্রলোকের ছিল, উনি কি এটা রিকন্ডিশন কিনছিল না ব্র্যান্ড নিউ কিনছিল? না, এটা জাপানিজ ইউনিট। জাপানিজ যেটা, এটা হচ্ছে রিকন্ডিশন আসে, জাপান থেকে চলে আসে। জাপান থেকে চলে আসে। এইটার এখন মাইলেজ আছে 52,000। আমি ওনার কাছ থেকে 52,000ই পাইছি। এখন ইউজার টেম্পার করছে কিনা আমি জানি না, তবে আমি জবাই টেম্পার করি নাই। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। 1500 সিসির এই তেলের গাড়িটা নিতে চাইলে আপনার খরচ করতে হবে 46 লাখ। প্রাইসটা কি ফিক্সড না কথা বলা যাবে? হাসান ভাই আমি চেষ্টা করি ফিক্সড প্রাইসে বিক্রি করার জন্য, এই জন্য কারণ ধরেন আমি 49 দিলাম, 48 দিল, কেউ আমার কাছ থেকে বার্গেনিং করে কেউ 47-এ নিল, কেউ 50-তে নিল, কেউ ঠকলো, কেউ জিতলো। আমি এমন যেন না হয়, এই জন্য 100% ফিক্স বলে দেই, কেউ ঠকবে না ইনশাল্লাহ, ভালো গাড়িটা আমার কাছে পাবে। থ্যাংক ইউ। আজকের লাইভ এখানে শেষ, কালকে আবার দেখা হবে আল্লাহ বাঁচা রাখলে। তেজগাঁ 7 রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে হচ্ছে ঢাকা মেট্রো শোরুম। ঢাকা মেট্রোর নাম মনে না থাকলে খালি এতটুকু মনে রাখেন,
হলিডে ইন হোটেলের সাথে। আরে না, আপনাদের গাড়ির সামনে যেটা লেখা থাকে ওইটাই, এই যে ঢাকা মেট্রো, আর এই যে দেখেন সামনে আরেকটা গাড়ি আছে দেখাই দিই, এই হচ্ছে ঢাকা মেট্রো। সো প্রত্যেকটা গাড়িতে আসলে ম্যাক্সিমাম ঢাকাতে রেজিস্ট্রেশন যেগুলো, প্রতিষ্ঠানটার নাম ভুলে যাওয়ার কোনো চান্স নাই, চান্স নাই, Chance নাই। মনে আপনার রাখতে হবে যদি আপনি গাড়ির ইউজার। জি, লুকস ফ্রেশ লেখছেন একজন, থ্যাংক ইউ। 20 সাল থেকে আপনার ভিডিও দেখি এখনো কোনো গাড়ি কিনতে পারি নাই। মাসুদ পারভেজ ভাইয়ের উদ্দেশ্যে লাস্ট কথা বলে এই লাইভ থেকে বিদায় নিব। মাসুদ পারভেজ ভাই, আপনি হতাশ হবেন না, যেদিন আল্লাহ মানে চাবে আপনি সেদিনই গাড়ি কিনতে পারবেন। যেদিন হুকুম হবে এর আগে আপনি কোটি চেষ্টা করলেও গাড়ি কিনতে পারবেন না। আপনার যখন আল্লাহ আপনার রিজিকে যেদিন গাড়িটা রাখছে, আপনি ওই দিন ওই মিনিটেই গিয়ে গাড়িটা কিনবেন। আমি একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে আমি যে ওমরাতে যাব এটা আমার চিন্তার ভিতরেও ছিল না। আচ্ছা, আধা ঘন্টার ডিসিশনে আমি ওমরা যেতে পারছি। অনেক হাজার হাজার কোটি টাকার মালিক আছে যারা ওমরা যেতে পারে না। আমার যখন তৌফিক হয়েছে, আমার মতো একটা গরিব মানুষের, ইনশাল্লাহ আপনার শখও পূরণ হবে ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।